হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে হচ্ছে ষষ্ঠী, শুভ মহাষষ্ঠী তোমাদের সবাইকে। অ্যাকচুয়ালি দেখো, ভিডিওটা অবশ্যই ষষ্ঠীতে আসবে না, কারণ ষষ্ঠীর দিন আমি শুরু করছি ভিডিওটা, তো অবভিয়াসলি এটা আমার পরে আসবে। কবে আসবে আমি অ্যাকচুয়ালি জানি না। তো যদি জানতাম তাহলে আমি সেই দিনের উইশটাও করে দিতাম, বাট যেহেতু জানি না সেই জন্য এই ষষ্ঠীর উইশটা আমি আজকে যে দিন সেই হিসাবেই তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, শুভ মহাষষ্ঠী এগেন। তো চলো, এখন দেখতে পাচ্ছ ঘরের পোশাকে আছি, তো রেডি তো হতে হবে, এভাবে তো বেরোবো না। তো চলো রেডিটা হয়ে নি, চলো। তো এই হলো আমার ষষ্ঠীর লুক। কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা তো আমি ষষ্ঠীতে বানাচ্ছি, কিন্তু এটা ছাড়ছি আমি নবমীতে, সেই জন্য তোমাদের সবাইকে শুভ নবমী। একবার বাজাবো ফিরে ইয়েতে, সেটাই তো বলছি, তাহলে চাটা ওখানে খেয়ে নি। আজকে স্টেশনের এদিকে এলাম। এই দেখো আজকের দিনের ফার্স্ট মণ্ডপ। ওয়াও, কি সুন্দর না? আমার তো দারুণ লাগছে। এক নম্বরে রেল লাইন পেরিয়ে একেবারে চলে যাচ্ছে সিধা কিছুটা দূরে, যেখান থেকে আমরা ঠাকুর দেখতে দেখতে একেবারে আগরপাড়া স্টেশনে আসব। আর সেই জন্যই এই টোটোটা করা। একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমার বাবা পঞ্চমীতে যে জামাটা পরেছিল ষষ্ঠীতেও সেই জামাটাই পরেছে। কি করব বলো, কতবার করে বললাম যে চেঞ্জ করো চেঞ্জ করো, কিন্তু শুনবে কে? কথাই শোনে না। তবে যাই হোক, কথা বলতে বলতে নেক্সট মণ্ডপে চলেই এলাম। দেখো, মণ্ডপটা তো সিম্পল হয়েছে, কিন্তু ঠাকুরটা দারুণ হয়েছে, তাই না বলো? পুজো প্যান্ডেল দেখতে বেরিয়েছে নিউজ 24। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, তো সেই জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো আজকে আমাদের আগরপাড়া স্টেশনের এপাশটা মহাজাতির দিকটা এসছি, ওইখানটা ঠাকুর দেখতে। আর আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলা, যারা তোমরা জানো। তো ওই আর কি, খেলা দেখা হচ্ছে আর এখানে চিল্লামিল্লি হচ্ছে। আর এখানে যে টুকটাক ঠাকুরগুলো হয়েছে সেগুলোই দেখছি আজকে। ওই দেখো, বাবাও খেলা দেখতে দাঁড়িয়ে পড়েছে, এখন আসছে। এরপর চলে এলাম নেক্সট মণ্ডপে। এটার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। দেখো, রাস্তার মাঝে কিন্তু এই মণ্ডপটা করা, কোনো বড় মাঠে না কিংবা কোনো বড় জায়গায় নয়, কিন্তু এইটুকুর মধ্যেও সাইডে রাস্তাকে বাঁচিয়ে রেখে কি সুন্দর মণ্ডপটা করেছে, কতটা ক্রিয়েটিভিটির সাথে করেছে। তো চলো ভালো করে তোমরা দেখেই নাও। এখানে মায়ের মূর্তিটা একটু অন্যরকম, কিন্তু খুবই সুন্দর। সত্যি কথা বলতে কি, এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর ক্রিয়েটিভিটির সাথে মণ্ডপটা তৈরি করে এত সুন্দর প্রতিমাকে রেখে পুজো করছে এরা, এটা সত্যিই দারুণ। দেখো, যদি বড় জায়গা পাওয়া যায় আর তার সাথে যদি প্রচুর টাকা ওঠে, তাহলে তো মণ্ডপটা একেবারে দারুণ করে করা যায়, সাথে মূর্তিও অনেক সুন্দর করা যায়। কিন্তু একটা সামান্য পাড়ার পুজো, সেটা একটা ছোট্ট জায়গায় এত সুন্দর ক্রিয়েটিভিটির সাথে এরা করেছে, তোমরাই বলো, তুলনা হয় না, সত্যি দারুণ।
এরপরে চলে এলাম নেক্সট মণ্ডপে। এই যে মণ্ডপগুলো দেখছি না, এগুলো সব মহাজাতির মধ্যে পড়ে। তো বলতেই হয় যে মহাজাতিতে মণ্ডপগুলো কিন্তু দারুণ হয়েছে। ওয়াও, মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে মা রেগে মহিষাসুরকে বধ করছে, পুরো সেই লুক। সত্যি খুব সুন্দর। এই ঠাকুরটাও দেখতে নিয়ে চলো দাদা। আগরপাড়া স্টেশনের 1 নম্বরে এলে আমার বাবা মা এই দোকানটা থেকে চা খায়, আর আমিও এখানে খাবার কিছু কিনে নিই। আজও তার অন্যথা হবে না। আর এই দেখো, বাড়ি ফেরার সময় আরেকটা মূর্তিও দর্শন হয়ে গেল। এটা আমাদের ওই আশেপাশে পাড়াই বলতে পারো। তো বাড়িতে এসে গেছি, আর দেখতেই পাচ্ছ চুল একেবারে মাথায় তুলে দিয়েছি। এত গরম লাগছে না, মানে আমার চুলগুলো পুরো ভিজে গেছে, ভাবো কি অবস্থা। তো যাই হোক, এখন ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, কারণ আর পারছি না, ভীষণ গরম করছে। নিজের চোখের মেকআপের ভিডিও নিজেই তুলছি। অ্যাকচুয়ালি আমি তেমন ভালো মেকআপ করতে পারি না, ওই যেটুকু করি সেটুকুই একটু ভিডিও তুলি, একটু স্টাইল মারি, তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এখানে এখন আমরা একটুখানি খাস্তা কচুরি খাবো, তার সাথে প্যাটিসও আছে, ওটা আর দেখাচ্ছি না। তো এইসব খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে নিই। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।